এখানে নাম ঠিকানা সব কিছু ঠিক আছে। এখানে সদস্য ফিটা পাঠাইলে আমরা রেজিস্ট্রেশন করে পার্সেল পাঠিয়ে দিতে পারবো ভাই। নাম্বার আপনাকে পাঠানো আছে, এখানে জাস্ট 350 টাকা সদস্য ফি পাঠায় আমাকে লাস্ট নাম্বার জানিয়ে দিবেন। আমরা রেজিস্ট্রেশন করে 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনার লোকেশন পার্সেলগুলো পাঠিয়ে দিই। ক্যাশ নগদ পার্সেল আমাদের পাঠায়, আমাদের লাস্ট নাম্বার জানাই। যেই নাম্বার দিয়ে আপনার বিকাশে টাকা পাঠাবো ওই নাম্বারের লাস্ট নাম্বার পাঠাই দিব। নাম্বারের লাস্ট নাম্বার কোনটা? যদি বাজার থেকে পাঠান তাহলে দোকানদারকে জিজ্ঞেস করবেন যে লাস্ট নাম্বার কত। মনে করেন আপনি না বললে তো বুঝতে পারবো না যে কোন নাম্বার থেকে টাকাটা আসছে। মনে করেন এখান থেকে অনেকে টাকা পাঠায় থাকে, সেক্ষেত্রে তো অনেকে সবাইকে লাস্ট নাম্বার বলতে হয়। মনে করেন যে আপনি যদি বলেন যে ভাই আমার টাকাটা এই নাম্বার থেকে গেছে, দেখেন সেভাবে আমরা বুঝতে পারবো যে আপনি টাকাটা পাঠাইছেন। নাহলে তো চুপ করো। টাকাটা আসছে, আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করে দিচ্ছি। পার্সেল পাঠায় আমরা আপনাকে ফোন দিয়ে জানাই অনেক সুন্দর পর, ঠিক আছে? কোনো অফিস না, আমাদের অফিস আছে দিনাজপুর জয়পুরহাট। ম্যাম পার্সেল আমরা পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? আপনাকে সন্ধ্যা 7টা থেকে 9টার ভিতর আমরা ফোন দিবানি। আবার আমাদের লোকেরা ফোন দিয়ে আপনাকে ডিটেলস জানা দিবানে যে কিভাবে আপনি আগামীকাল পার্সেল পাবেন। আগামীকাল পার্সেল পেয়ে যাবেন। পার্সেল আমরা গাড়িতে তুলছি, পার্সেল পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? 7টা থেকে 9টার ভিতর আপনাকে ফোন দিবেন। আমরা নিজেরাই ফোন দিবেন, আপনার ফোন দেওয়ার দরকার আমরা নিজেরাই ফোন দিয়ে আপনাকে জানা দিব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া একটু আগে যে আমি কল দিছিলাম ওই পার্সেল রিসিভের ব্যাপারে একটু বলেন তো কি করা লাগবে? এসে 4টা পরে আমাদের নক করেন ম্যাম। আপনাকে বলছিলাম যে 7:30 থেকে 7:30 থেকে আপনার 8:30 বা 9টা পর্যন্ত নেটে থাকবেন। আমরা সবাইকে যে ডিটেলস জানা দিব আপনাকে জানা দিব। পার্সেল আমরা পাঠিয়ে দিচ্ছি আগামীকাল আপনার সকাল 10টা থেকে দুপুর 2টার ভিতর বা 5টার ভিতর পেয়ে যাবেন। আছে এখানে 9,000 টাকা হাফ স্যালারি এবং এক্সট্রা 1500 টাকা এক্সট্রা পাঠিয়ে দেওয়া হয়েছে পার্সেলের ভিতর। আপনার কোড দেওয়ার পরে পার্সেল যখন বাইকে করে আপনার লোকেশনে যাবে, যে আপনাকে 10,000 পিস কলম 10,500 টাকা, এই টাকাটা আপনাকে বুঝিয়ে দিবে। তো আপনার পার্সেলগুলো পার্সেল নেবেন অবশ্যই। এখানে আপনার 10,000 পিস কলম একটা পার্সেল দিচ্ছে। আপনার মনে করেন আপনার মতন আরো আমাদের 280 লোকের গ্রাহক আছে। তো তাদের 3-4 জেলার পার্সেল একসাথে পাঠানো হয়েছে জেলাভিত্তিক গাড়িতে। এটা হচ্ছে জেলাভিত্তিক গাড়ি, নির্দিষ্ট আপনার যে এটা তো আপনার বাসার লোকেশনে যাবে না। এটা হচ্ছে জেলাভিত্তিক গাড়ি, লোকাল কোনো রাস্তায় যাবে না। এটা হচ্ছে আপনার শুধুমাত্র জেলা সদরে বা যেখানে অনেক পার্সেল থাকে সেই সব লোকেশনে গিয়ে গাড়িগুলো থেমে থাকে এবং সিরিয়ালে গাড়ি। আনুমানিক আগামীকাল সকাল 10টা থেকে বিকাল 5টার ভিতরে যে কোনো সময় আপনার ডেলিভারিটা হতে পারে। অবশ্যই ফোনটা কাছে রাখতে হবে এবং খোলা রাখতে হবে। আপনাকে ফোন দিয়ে আপনার কাছে এটা আছে যে আপনার নাম ঠিকানা লিস্ট অনুযায়ী, ওনাদের খাতায় লিস্ট অনুযায়ী আপনার নাম ঠিকানা লেখা আছে, সেই অনুযায়ী আপনাকে কল দিবেন। নাম্বারে কল দিয়ে আপনাকে একটা ওটিপি কোড চাইবে। পার্সেলগুলো চেনার জন্য একটা ওটিপি কোড চাইবে। আপনার কাছে যখন একটা ওটিপি, অবশ্যই নাম্বারটা নিয়ে এখানে পেমেন্ট করলে কোড পাবেন। পেমেন্ট না করলে কিন্তু কোডটা আসে না। যেরকম রিচার্জ করলে এমবি চলে আসে, ঠিক ওরকম পেমেন্ট করলে এটা কোড সাথে হাফ স্যালারি 9,000 টাকা এবং এক্সট্রা 1500 টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আপনি আগামীকাল অবশ্যই সবসময় সবার কাছে টাকা থাকে না। এই যে 1400 টাকা বা 1500 টাকা বিষয়টা আপনাকে বলে দেওয়া হচ্ছে, যাতে আপনি আগে থেকে ম্যানেজ করে রাখতে পারেন। একটা পার্সেল ডেলিভারি করার সময় 20 থেকে 25 মিনিট এর ভিতরে যদি কোড না নিয়ে দেন, অন্য জেলাভিত্তিক গাড়িটা কিন্তু ছেড়ে দিবে। গাড়ি ছেড়ে দিলে পার্সেল যদি রিসিভ না করা যায়, সেক্ষেত্রে পরবর্তীতে পার্সেল পাইবেন না। এর জন্য 1400 টাকা বা 1500 টাকাটা ম্যানেজ করে রাখবেন। আগামীকাল ফোন একটা লোকেশনে 10 থেকে 15 মিনিট বেশি ওয়েট করবেন আর, বুঝছেন? আপনাদের এই পেমেন্ট করে কোডটা নিয়ে ওনাকে বলবেন, উনি পার্সেল নামাইতে পারবেন, না পার্সেল নামাইতে পারবেন না, বুঝছেন? পরবর্তীতে এই পার্সেল এখান থেকে চলে যায়, পরবর্তীতে পার্সেল রিসিভ করা সম্ভব হবে না। এর জন্য যা করা দ্রুত করবেন। বলতেছি নাকি দিনাজপুর জয়পুরহাট আপনাকে বানাই বলতেছি? আপনি কি করবেন সেটা বলেন। আপনারা যে পার্সেল রিসিভ করার জন্য পেমেন্ট করে কোড নিয়ে পার্সেল রিসিভ করতে পারবেন কিনা সেটা বলেন। 350 টাকা রিটার্ন ব্যাক।